আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মাহবুব হাসান দীপু, ফিশ অ্যান্ড পোল্ট্রি খামার কুমিল্লা পেজ থেকে। গত 3 দিন আগে আমরা একটা দিঘি নিয়েছিলাম, লস্কর দিঘি, বানাসুয়া, কুমিল্লা বানাসুয়া রেললাইনের পাশে। এই যে দিঘিটাতে প্রচুর পরিমাণে এই যে আবর্জনা ছিল, মটকা। 5 বছর এটা পরিত্যক্ত ছিল, কোনো চাষবাস করা হয় না, এই জন্য আবর্জনা ছিল হেনা আর মটকার মিশ্রণে প্রচুর পরিমাণে আবর্জনা ছিল। এই 2 দিন যাবৎ লুক লাগাইছি, 25,000 টাকা কন্ট্রাক্ট। এখন তারা পরিষ্কার করছে, দেখেন এই যে আবর্জনাগুলো। এখন এই পরিষ্কারগুলো আবার এগুলো তুলতে হবে উপরে। আর পুকুরে প্রচুর পরিমাণে গাও চুলকাইতো, আর তারা ওই যে হেনাগুলো তুলতে পারে নাই চুলকানোর কারণে। এই জন্য আমরা আজকে চুনটা দিয়ে দেবো। সকালে চুন ভিজানো হয়েছে, দেখেন এই যে চুন, এই যে দেখেন চুন, 8 বস্তা চুন ভিজানো হয়েছে, সম্পূর্ণ পুকুরে ছিটিয়ে দেওয়া হবে। এই যে দেখেন চুন, পুকুরে ছিটিয়ে দিলে পানিটাও পরিষ্কার পরিচ্ছন্ন হবে। মাছগুলা এখানে পুরোটা পুকুর ক্লিয়ার করা হবে বীজ দিয়ে ক্লিয়ার করে তারপরে মাছ চাষে দেওয়া হবে। কারণ 5 বছরে পরে থাকার কারণে পুকুরে প্রচুর পরিমাণে হুইল, তারপরে রাক্ষসী মাছ জন্ম হয়েছে। এগুলো আমরা ছোট ছোট সিপি, তেলাপিয়া বা পাঙ্গাসের পোনা, রুটমিকা দিলে এগুলো মাছ খেয়ে ফেলবে। এই জন্য আমরা নতুন করে পরিষ্কার করে বীজ দিয়ে তারপরে মাছ চাষে দেব। ইনশাল্লাহ আগামী 15 দিনের মধ্যে মাছ চাষে দেওয়া হয়ে যাবে। সবাই আমার পেজটি ফলো করবেন, ভিডিওগুলো দেখবেন এবং সকলকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওগুলো শেয়ার করে। আর এই প্রজেক্টের আয়তন হলো 600% প্লাস পারসহ। এখানে আমরা মাসা আল্লাহ যদি বাসায় 30,000 পাঙ্গাস ও 30,000 কোয়ালিটি তেলাপিয়া বা সিপি তেলাপিয়া দেবো, আর সাথে বাংলা মাছের মিশ্র চাষ। আর যারা মাছ চাষ করে লাভবান হতে পারেন না, তারা অবশ্যই মিশ্র চাষ করবেন। মিশ্র চাষে অবশ্যই লাভবান হওয়া যায়, কারণ পাঙ্গাসের রেট বা তেলাপিয়ার রেট বা সাদা মাছের রেট একটা না একটা রেট থাকবে বাজারে। তখন দেখা যায় মিশ্র চাষে ভালো একটা ফলাফল পাওয়া যায়। এই হলো আজকের ভিডিও, এই পর্যন্তই। সবাই আমার ভিডিওটা দেখবেন, পেজটা ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।